আসসালামু আলাইকুম দর্শক। পটলের বিভিন্ন ধরনের রেসিপি হয়তো আমাদের সবারই ট্রাই করা হয়ে গিয়েছে, কিন্তু পটলের ছোলা দিয়েও যে খুবই মজাদার ও খুবই সুস্বাদু একটা ভর্তা তৈরি করা যায় তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। তো আজকে আমি সেই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আমি এখানে ভর্তাটা তৈরি করার জন্য ফ্রেশ কিছু পটল নিয়েছি। এই ভর্তাটা তৈরি করার জন্য অবশ্যই একটু তাজা পটল দেখে বেছে নেবেন। এবার আমি পটলের ছোলাগুলোকে ছিলে নিব, একটু মোটা করে ছিলতে হবে। আর হ্যাঁ, এই ভর্তাটা করার জন্য একটু তাজা পটল নিলেই ভালো হয়। আমার পটলগুলো সবগুলো ছিলা হয়ে গিয়েছে। এই পটলটা কিন্তু আমি ফেলে দিব না, এই পটলটা দিয়ে কিন্তু আমি একটা তরকারি রান্না করব। আমার এখানে 10 থেকে 12টা পটলের ছোলা রয়েছে। এবার একটা চুলার উপরে আমি প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি পটলের ছোলাগুলোকে এর ভিতরে সিদ্ধ করতে দিব। আর হ্যাঁ, এই ছোলাগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে দেখুন পানিগুলো কিন্তু টেনে গিয়েছে। আমি সিদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দেইনি। এবার একটা প্লেটে সিদ্ধ ছোলাগুলো তুলে নিচ্ছি। এবার প্যানটা পরিষ্কার করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে কিন্তু আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর মরিচটা কিন্তু অবশ্যই একটু লো হিটে ভাজতে হবে, না হলে উপর দিয়ে কালো হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে আর ভর্তাটা কিন্তু খুবই ঝাল হয়ে যাবে। মরিচটা যখন এরকম কালার হয়ে আসবে ঠিক তখন মরিচগুলোকে তুলে ফেলতে হবে। এবার ওই একই তেলের ভিতরে আমি কিছু রসুন ভেজে নিচ্ছি। রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হবে। কারণ অনেকেই কাঁচা পেঁয়াজের ভর্তাটা পছন্দ করেন না, তাই তারা একটু পেঁয়াজটাকে হালকা একটু তেলে টেলে নিলেই হবে। এই ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করা যায়, তবে আমার কাছে শুকনো মরিচের ভর্তাটা বেশি ভালো লাগে, তাই আজকে আমি শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো তোলা হয়ে গিয়েছে। এখন এই একই তেলের ভিতরে আমি এখানে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। আমার চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও তুলে নিচ্ছি। এবার সব উপকরণগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ওই সব উপকরণগুলো আমি একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দিব। আজকে আমি ভর্তাটা করার জন্য একটা মিক্সিং জার নিচ্ছি। চাইলে ভর্তাটা কিন্তু শিলপাটায়ও করা যায়। আর শিলপাটার বাটার ভর্তা যে অনেক টেস্টি হয়ে থাকে তা হয়তো আমরা সবাই জানি, কিন্তু আজকে আমার সময়ের স্বল্পতার কারণে আমি মিক্সিং জারটায় ভর্তাটা করছি। আর মিক্সিং জারে করলেও ভর্তাটা কিন্তু শিলপাটার মতোই হবে, কারণ আজকে আমি যে গ্রাইন্ডারটা ব্যবহার করেছি এটা খুবই পাওয়ারফুল একটা গ্রাইন্ডার। এর ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমার ভর্তাটা কিন্তু করা হয়ে গিয়েছে, আর আমার মনে হচ্ছে শিলপাটা থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি। তো আমার ভর্তাটা সার্ভ করার জন্য রেডি। আমার এই ভর্তা রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।